১৯৯০ সালে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন সয়ফুর রহমান, যিনি পেশায় সড়কের পাশের একটি ভাঙা রেস্টুরেন্টের বাবুর্চি ছিলেন। মাঝে মাঝে ঠেলাগাড়িও চালাতেন। একেবারে অপরিচিত সাধারণ এই শ্রমজীবীকে সেবার বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন সিলেট সদর উপজেলাবাসী। হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে ভোটের মাঠে এমন ছক্কা হাঁকানোতে সয়ফুর রহমানের নাম হয়ে যায় ছক্কা সয়ফুর। এই নামেই তিনি পরিচিতি পান সারা দেশে। তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সিলেটের বাইরেও। সদ্য সমাপ্ত সিলেট সিটি নির্বাচনেও এরকম একজন সাধারণ শ্রমজীবী মেয়র প্রার্থী চমক সৃষ্টি করেছেন। শাহজাহান মিয়া নামের এই প্রার্থীও পেশাগত জীবনের শুরুর দিকে ছাপড়ে রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। শাহজাহান মাস্টার নামেই তিনি সমধিক পরিচিত। মেয়র পদে জিততে না পারলেও প্রায় ৩০,০০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শাহজাহান মাস্টার। ছক্কা সয়ফুরের মতো শাহজাহান মাস্টারেরও কোনো পোস্টার, লিফলেট, মিছিল, শোডাউন ছিল না কোনো কর্মী বাহিনীও। জনগণের দেওয়া অর্থ সহায়তায় বাইসাইকেল চড়ে একা একা প্রচার চালিয়েই ২৯,৬৮৮ ভোট পেয়েছেন তিনি। বুধবারের এই নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০,৮৬২ ভোট। মাত্র ৩,৫০০ টাকা ভাড়ার বস্তি সদৃশ একটি আধা পাকা ২ কক্ষের ঘরে পরিবার নিয়ে থাকেন শাহজাহান মিয়া। ঘরে আসবাব বলতে তেমন কিছু নেই। সামনের কক্ষে একটি বিছানা, জীর্ণ আলনা ও সেলাই মেশিন আর একটি ভাঙা সোফা আছে বটে, তবে সেটিতে একের অধিক লোক বসলেই ঘাইখুই করে ভেঙে পড়ার হুমকি দেয়। ময়মনসিংহ থেকে অভাবের তাড়নায় ২০০২ সালে সিলেটে আসেন শাহজাহান। তখন তিনি নিতান্ত কিশোর। সিলেটে এসে নগরের কানিশাইল এলাকার একটি ছাপড়া রেস্টুরেন্টের গ্লাস বয়ের চাকরি নেন তিনি। গ্লাস বয় মানে গ্লাস ধোয়া মোছার কাজ করা। রেস্টুরেন্টে কাজ করলেও পড়ালেখার প্রতি আগ্রহ ছিল তার, তাই কাজের পাশাপাশি ভর্তি হন নগরের ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে। এরপর ময়মনসিংহ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। আর ২০১৮ সালে সিলেটের মদনমোহন কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন এই অদম্য তরুণ। এই সময়কালে সিলেটের প্রায় ৮০টির মতো রেস্টুরেন্টে কাজ করেন শাহজাহান। কাজ করেছেন মোমবাতি কারখানায়ও। এতে একটা বিরাট লাভ হয় শাহজাহানের। তিনি বলেন, অনেকগুলো রেস্টুরেন্ট ও কারখানায় কাজ করার ফলে শ্রমিক শ্রেণীর সাথে আমার ভালো পরিচয় হয়। তারাও আমাকে পছন্দ করেন। এই নির্বাচনে তারা আমাকে বিরাট সহায়তা করেছেন। মেয়র পদে ৮ প্রার্থীর মধ্যে অর্থে ও সামাজিক মর্যাদায় সবচেয়ে পিছিয়ে থাকলেও ব্যতিক্রমী প্রচারের কারণে নজর কাড়েন তিনি। ছক্কা সয়ফুরের মতো ব্যতিক্রমী নির্বাচনী প্রচারের মাধ্যমেই প্রথম দৃষ্টি কাড়েন শাহজাহান। সকালেই নিজের বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন তিনি। একা একা সাইকেল নিয়ে চষে বেড়াতেন নগর। যেতেন ভোটারদের কাছে। প্রচার সামগ্রী বলতে কেবল লিফলেট, তাও অন্যের টাকায় ছাপানো। সেগুলো তুলে দিতেন ভোটারদের হাতে। ভোট ও দোয়া চাইতেন। এই নিঃসঙ্গ প্রচার চালিয়েই প্রথম নজর কাড়েন শাহজাহান। নিজের প্রচারণা সম্পর্কে শাহজাহান মিয়া বলেন, সকালে সাইকেল নিয়ে বের হতাম আর সন্ধ্যায় ফিরতাম। এই সময়ে যতটা সম্ভব মানুষের কাছে যেতাম। আমার চা নাস্তা বা খাওয়ার চিন্তা করতে হতো না। প্রায় সব রেস্টুরেন্টের শ্রমিকরাই পরিচিত, তারাই খাওয়াতেন। তিনি বলেন, টাকা পয়সা না থাকায় ব্যানার পোস্টার করতে পারেনি, লিফলেটও অন্যরা করে দিয়েছেন। নির্বাচনে আমার পকেট থেকে সব মিলিয়ে ২ থেকে ৩,০০০ টাকার মতো খরচ হয়েছে। এখন স্থায়ী কোনো পেশা নেই তার। যখন যা পান তাই করেন। বিভিন্ন কোম্পানির ওষুধ সাপ্লাই দিয়ে থাকেন। নিজের একটা ফার্মেসিও ছিল, তবে এখন আর নেই। নিজেরই নুন আনতে পান্তা ফুরায়, তবু মানুষের সেবায় সব সময়ই অগ্রণী শাহজাহান। কানিশাইল এলাকার ফ্রি চিকিৎসা কেন্দ্র খুলে গরিব শ্রমজীবীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কোচিং সেন্টার খুলে গরিব বাচ্চাদের ফ্রি পড়িয়েছেন। এমনকি করোনার সময় ২০০ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন বলে জানান শাহজাহান। নিজের নামের সাথে মাস্টার শব্দ যুক্ত হওয়া প্রসঙ্গে শাহজাহান বলেন, সিলেটের গোয়েনঘাট উপজেলার একটি আধা সরকারি প্রাইমারি বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেছি। এছাড়া কোচিং সেন্টারে ফ্রি পড়াই, তাই সবাই শাহজাহান মাস্টার ডাকে। প্রায় ৩০,০০০ ভোট পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, মানুষ মায়া থেকে ভালোবেসে ভোট দিয়েছেন। তারা আমাকে পছন্দ করেছেন, এই ঋণ শোধ হবার নয়। শাহজাহান বলেন, আমার প্রতীক মানুষ জানত না। আমি একা মানুষ, সবার কাছে যেতে পারিনি, না হলে আরও ভোট পেতাম। ছক্কা সয়ফুরের মতো শাহজাহান মাস্টারেরও ভোটের নেশা। সয়ফুর প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন।
আর শাহজাহান গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনের এমপি পদে মনোনয়ন কিনেছিলেন, কিন্তু জমা দিতে পারেননি। মনোনয়নপত্রের সাথে 100% ভোটারের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়, তখন তা জোগাড় করতে পারেননি। তিনি বলেন, ছোটকালে পরিকল্পনা ছিল জনপ্রতিনিধি হওয়ার। আমি ছোটবেলায় পড়ালেখার খাতা কলম কিনতে পারিনি, তাই মানুষের সেবা করার ইচ্ছা আমার সব সময়ের। এ কারণে নির্বাচনে প্রার্থী হই। জনসমর্থন থাকলে আগামীতেও নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ রয়েছে বলে জানান শাহজাহান মিয়া।